আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের 11টি স্পেশাল আমল রয়েছে। জিলহজ মাস যখন চলে আসে এ সম্পর্কে পবিত্র কালামে হাকিমে এবং হাদিসে অসংখ্য হাদিস রয়েছেন, অনেক বর্ণনা রয়েছেন। পবিত্র কোরআনের সূরাতুল ফাজরের প্রথম 2 আয়াতে এই কথা বলা হয়েছে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এটা শপথ ফজরের এবং ওয়া লায়ালিন আশর, আর শপথ 10 রাতের। এটাকে মুফাসসিরিন ইকরাম অনেকেই এই জিলহজ মাসের রাতের সঙ্গেও তুলনা করেছেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো দিন নেই। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে উত্তম না? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ নয়, তবে সেই ব্যক্তি ব্যতিক্রম যে নিজের জান মাল নিয়ে বের হলো এবং কিছুই ফিরিয়ে না নিয়ে আসলো, সেই ব্যক্তি ব্যতিক্রম। তো এছাড়াও আরও তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের এক রোজা 1 বছরের রোজার সমান, আর এক রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের সঙ্গে তুলনা করা হয়েছে। এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ সময় বেশি বেশি ইবাদত, রোজা, দান, তাওবা, হজ পালন ইত্যাদি বিশেষ ইবাদতগুলো আমাদের জন্য করা অতীব জরুরি। বিশেষ করে সম্মানিত দর্শকবৃন্দ, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, জিলহজ মাসের এই বেশ কিছু আমল থেকে 11টি স্পেশাল আমল আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। 1 নম্বর, এই 10 দিনে আপনি 1 নম্বর যে কাজটি করবেন, বেশি বেশি আল্লাহর জিকির করবেন। 2 নম্বর যে কাজটি করবেন, যে কোনো নেক আমল করা। নেক আমল তো আমরা করি, বিশেষ করে এই 10 দিনে আরও বেশি যাতে ভালো কাজ করা যায় এটা আমরা চেষ্টা করব। 3 নম্বরে আমরা যেটা করব, সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে বেশি বেশি নিজেকে সেভ করা, বেশি বেশি বেঁচে রাখা। বিশেষ করে অনেকেই বলবেন, হুজুর, যা আসলে আমরা অন্য দিনের চাইতে বেশি বেশি বেঁচে রাখা বলতে কি, অন্য দিন তো আমরা চেষ্টা করি গুনাহ থেকে বিরত থাকার, তবে এই 10 দিনে আমরা চেষ্টা করব এই 10 দিনে অন্তত আমাদের দ্বারা যাতে কোনো গুনাহ একেবারে না হয়। 4 নম্বর, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। বিশেষ করে আমরা আমাদের দেশে থেকে প্রায় গত 29 তারিখেই ফ্লাইট চলে গিয়েছে, এখনও অনেকে যাচ্ছে বা যাবে। বিশেষ করে যাদের সামর্থ্য রয়েছে তারা এই দিনে হজ করবেন, হজের উদ্দেশ্যে রওনা করবেন এবং হজ করবেন। 5 নম্বরে বলা হয়েছে, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন। কুরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমি গত সপ্তাহে আমার জুমার মসজিদে আলোচনা করেছিলাম, আসলে বনের পশুকে কুরবানি করার আগে নিজের মনের পশুকে কুরবানি করুন। তো এ বিষয়ে আমার অনেক ভিডিও আছে, ওইটা দেখে নেবেন, যেহেতু এটা আর লম্বা করতে চাচ্ছি না। 6 নম্বরে বলা হয়েছে, শরীরের অবশিষ্ট জিনিসগুলো জিলকদ মাসের চাঁদ ডুবে যাওয়ার আগেই কেটে ফেলা। বিশেষ করে নখ, চুল, এরপরে গোঁফ, বিশেষ করে শরীরের অনেক অবশিষ্ট জিনিস রয়েছে, বস্তু রয়েছে, এগুলো আমরা এই জিলহজ মাসের মানে চাঁদ ওঠার আগে আমরা এগুলো কেটে ফেলবো। বিশেষ করে অনেকে বলেন, যারা কুরবানি করেন এই শুধু তারাই আমল করবে। সাহাবা ইকরামের জীবনে যদি আমরা তাদের জীবনী পড়ে থাকি বা তাদের জীবনী থেকে আমরা যেটা পাই, তারা সে আমল করেছেন। এই জিলহজ মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তারা
এই নখ বা বিভিন্ন জায়গাগুলো জিনিসগুলো কাটা থেকে বিরত থাকতেন। এমনকি তাদের পরিবার, তাদের যে ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে তাদেরকেও বলতেন এটা এখন না কাটার জন্য। এই জন্য আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য। 7 নম্বরে বলা হয়েছে শেষ দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। আমরা শেষ দশকে বেশি বেশি তাকবীর পাঠ করব, শুধুমাত্র ওই 9 তারিখ 10 তারিখ ওই দিনগুলোই না, আমরা অন্য অন্য দিনগুলোতে তাকবীর বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। 8 নম্বরে বলা হচ্ছে এই তাকবীরটা নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট সময়ে বিশেষভাবে পড়তে হবে। বিশেষ করে ফজরের ওই যে দিনগুলোতে তাকবীরে তাশরিক পড়ার কথা বলা হচ্ছে, ওই দিনগুলোতে আমরা বিশেষভাবে এগুলো পড়ব। শুধু ইমাম সাহেবের সাথেই না, হয়তো আমাদের দেখা যাচ্ছে 1 রাকাত 2 রাকাত আমাদের নামাজ মিস হয়ে গেছে, ইমাম সাহেব তো সালাম ফিরানোর পরে সবাই একসঙ্গে বলে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আপনি হয়তো খেয়াল করতেছেন আমার তো 2 রাকাত নামাজ ছুটে গিয়েছে বা মিস হয়ে গিয়েছে, এখন আমি কিভাবে কি করব? আপনার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সালাম ফেরার পর আপনি এটা বিশেষভাবে আমল করবেন। 9 নম্বর বলা হয়েছে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব। এই দিনগুলোতে রোজা রাখার বিশেষ বিশেষ মর্যাদা রয়েছে। 10 নম্বর বলা হয়েছে আরাফার দিন জিলহজের 9 তারিখে রোজা রাখা। এটা নিয়ে আমাদের ভিতর অনেকের অনেক সমস্যা রয়েছে। অনেকেই আমাদের দেশে অনেক ভাইরা আছেন যারা কি সৌদির সঙ্গে রোজা করেন, সৌদির সঙ্গে ঈদ করেন, এরপরে সৌদির সঙ্গে এই রোজাটাও করেন। তো আমরা কি করব? আরাফার দিন যেহেতু সৌদিতে একদিন আগে ঈদ হয়, আমরা একদিন পরে করি। আমাদের দিন যেটা চাঁদ অনুযায়ী, চাঁদ দেখা অনুযায়ী আমরা আমাদের দেশ অনুযায়ী 9 তারিখে করব। হ্যাঁ, আপনার যদি সমস্যা থেকেই থাকে আপনি 8 তারিখ 9 তারিখ করলেন, আপনার ভেতর যদি কনফিউজ থেকে থাকে আসলে ওইটা হচ্ছে আমি কি করলাম, আপনার তো এই 9 দিন তো রোজা থাকার কথা বলাই হয়েছে, আপনি চাইলে ওইটাও করতে পারেন, সমস্যা নেই। 9 দিন তো একাধারে রোজা থাকাই যায়। তো সেক্ষেত্রে আপনার ভিতরে যদি ওই রকম চিন্তা চেতনা থাকে, তবে 8 তারিখ 9 তারিখ আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী আপনি রোজা করতে পারেন। আলহামদুলিল্লাহ, এতে কোনো গুনাহ নাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন, তবে ঈদ আমাদের দেশে অনুযায়ী করা উত্তম। 11 নম্বর বলা হয়েছে ঈদুল আজহার সমস্ত সুন্নাহগুলো আমল করা। ঈদুল আজহা ঈদের দিনের বেশ কিছু সুন্নাহ রয়েছে, আমরা এই সুন্নাহগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও 11টি আমল আবারও বলে দিচ্ছি, যাদের সামর্থ্য, যাদের সুযোগ আছে নোট করে রাখতে পারেন। এই 11 দিনের স্পেশাল 10 দিনের 11টি স্পেশাল আমল। 1 নম্বর বেশি বেশি আল্লাহর জিকির করা। 2 নম্বর যে কোনো নেক আমল করা। 3 নম্বর সকল গুনাহ থেকে অন্য সময়ের চেয়ে বেঁচে থাকা। 4 নম্বর যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। 5 নম্বর যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। 6 নম্বর শরীরের অবশিষ্ট জিনিসগুলো জিলকদ মাসের চাঁদ দেখার ভেতর কেটে ফেলা। জিলহজ মাসের চাঁদ ওঠার পর এগুলো না কাটা থেকে বিরত থাকা। 7 নম্বর শেষ দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। 8 নম্বর এই তাকবীরটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট সময়ে বিশেষভাবে পাঠ করা। 9 নম্বর জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। 10 নম্বর আরাফার দিন জিলহজের 9 তারিখে রোজা রাখা। 11 নম্বর ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা। সম্মানিত উপস্থিতি, যারা এই ভিডিওটা দেখলেন সকলেই আমল করার চেষ্টা করবেন। আর এই বাণীটা অন্য কারো কাছে পৌঁছে দেওয়ার জন্য চাইলে শেয়ার করতে পারেন। আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।